ডাকসু নির্বাচনে ভিপি জিএস সহ ২৮টি পদের মধ্যে সম্পাদক পদ আরও সংখ্যাটি কম, সেখানে ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয়ী হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীরা। বাকি পদগুলোতে স্বতন্ত্র এবং বাম ছাত্র সংগঠনের যারা রয়েছেন, কিন্তু ছাত্রদল কোনো আসন পায়নি। মানে এটা কেন, এরকম ভরাডুবি ছাত্রদলের, সেটি কেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিরোধী সহ আলোচক এবং এই মুহূর্তে যারা যমুনা টিভির সাথে যুক্ত আছেন। ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আপনি আসনগুলি পেয়েছে এবং সেটা ইসলামী ছাত্র শিবির সমর্থিত জোট, তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আর মনে হয় 4টি বা 5টি সম্পাদকীয় পদ স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল কোনো পদ পায়নি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিবেচনা প্রসূত রায় প্রদান করেছে এবং একটা প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ, অনেক স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণ, অনেক ঐক্যবদ্ধ জোটেরও অংশগ্রহণ হয়েছে, বিভিন্ন প্যানেলে ব্যানারে জোট করে নির্বাচন হয়েছে। আমার মনে হয় ডাকসুর ইতিহাসে এত প্রার্থী এর আগে কোনোদিন অংশগ্রহণ করেছে বিদায় জানা নেই। তো সাধারণ ছাত্র ছাত্রী শিক্ষার্থী যারা আছে তারা ভোট দিয়ে, আমার বিশ্বাস হচ্ছে উপযুক্ত প্যানেল যেটা তারা মনে করে সেটাকেই আপনার ভোট দিয়েছে তাদের বিবেচনায়। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির একটি সহযোগী ছাত্র সংগঠন, অঙ্গ সংগঠন নয়। তো গত 17 বছরে ছাত্রদলের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে করাটা একেবারে দুরূহ ছিল অথবা একেবারে সম্ভবই ছিল না, এরকম একটা পরিস্থিতি গিয়েছে। যার ফলে আমার কাছে মনে হয়েছে যে এই যে যারা এখন শিক্ষার্থী বা ধরুন ভোটার, তারা তো হলো 4-5 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, এর আগে না অথবা ধরেন এর পরে না। তারা ছাত্র দলের যে ছাত্রদের কল্যাণের রাজনীতিটা প্রত্যক্ষভাবে দেখার সুযোগ থেকে অনেকটা বঞ্চিত হয়েছে। অথবা ধরেন প্রতিষ্ঠিত নেতৃত্ব ক্যাম্পাসে থেকে তাদেরকে দেখভাল করা, তাদের সুবিধা অসুবিধায় পাশে থাকা, যৌক্তিকভাবে ক্যাম্পাসে ছাত্রদের অধিকার নিয়ে সোচ্চার থেকে প্রত্যক্ষভাবে নেতৃত্ব দেওয়া, এই সুযোগটা অনেকটা কম হয়েছে ছাত্র দলের যারা ছিল বা প্রার্থী যারা ছিল অথবা সমগ্র ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এই সুযোগটা কম হয়েছে। সেটা একটা দুর্বলতম দিক ছিল। আর যারা বিজয়ী হয়েছে ইসলামী ছাত্র শিবির, তারা অনেকে এখানে যারা গুরুত্বপূর্ণ পদে, আমি আপনার এই পয়েন্ট আসার আগে আমি একটু বলি, যিনি ছাত্রদলের ভিপি পদে লড়েছেন ইনি আসলে একেবারে যে সুযোগ পাননি বা কিছুই করেননি তেমনটি না, তিনি এর আগেও আসলে বিভিন্ন ভূমিকার জন্য প্রশংসা পেয়েছেন। আমি আমার বক্তব্য ওখানে শেষ করিনি, আমি আসিনি, ওই দীর্ঘদিন ধরে পাইনি। 5ই আগস্টের আগে যে আন্দোলনটা চলছিল সেই আন্দোলনে ছাত্রদল অংশগ্রহণ করেছে ব্যাপকভাবে। সরকার পতনের যে আন্দোলন, ফ্যাসিবাদী পতনের আন্দোলন, রাষ্ট্রীয় সংগঠন অংশগ্রহণ করেছে ব্যাপকভাবে, অন্যান্য সংগঠন করেছে ঐক্যবদ্ধভাবে বা বিচ্ছিন্নভাবে। বিশেষ করে ছাত্রদল করেছে একেবারে জাতীয়তাবাদী দলের নির্দেশে করেছে, ঐক্যবদ্ধভাবে ওখানে করতে না পারলে জাতীয়তাবাদী দলের নির্দেশে করেছে এবং ভিপির প্রার্থী যে আবিদ ছিল তারও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি বলছি ধারাবাহিকভাবে করার কথা, যে ধরেন 4-5 বছরে ছাত্রদের সাথে যে হৃদ্রতা, যে সখ্যতা, তাদের প্রয়োজনে পাশে থাকা, যে আন্তরিকতা তৈরি হয়ে যাওয়ার একটা ইন্টারাকশন হয়, সেই জায়গায় ছাত্রদলের একটা গ্যাপ ছিল বলে আমার কাছে মনে হয়। সবার ক্ষেত্রেই সমান নয় কি, যে সবাই তো আসলে এখন যারা লড়েছে, বিশেষ করে ইউনিভার্সিটিতে যারা জিতেছে, সবাই তো এমনটাই সুযোগ পেয়েছে, বিশেষ করে 5 আগস্টের পরেই সবাই আসলে। না না না, আমি তো বিশ্বাস করছি না, আমি বিশ্বাস করছি না। কারণ ছাত্রদলই একমাত্র ক্যাম্পাসে যাওয়ার কোনো সুযোগ ছিল না, ছাত্রলীগ সেভাবেই দমন করেছে। আজকে যারা নির্বাচিত হয়েছে ভিপি, জিএস, এজিএস সহ অন্যান্য সম্পাদকীয় পদে, তারা দেখবেন যে অনেকে ছাত্রলীগের সাথেও যুক্ত থেকে রাজনীতি করেছে, হয়তো কৌশলের অংশ হিসেবে করেছে। সে যে আমি ওটাকে নেতিবাচকভাবে দেখছি না, কারণ সব কিছু নেতিবাচকভাবে দেখতে গেলে বিজয়ী দলের মহত্ব গুরুত্ব নষ্ট হয়ে যায়। আমি ওই সম্মানটুকু রাখতে চাই। তারাও ছাত্রলীগের মধ্যে থেকে করেছে, অথবা ধরুন ছাত্রলীগের মধ্যে অনেকে থেকে করেছে, অনেকে আবার ছাত্রলীগের মধ্যে থাকেনি, কিন্তু সাধারণ ছাত্র হিসেবে অন্তত ক্যাম্পাসে থাকতে পেরেছে, হলে থাকতে পেরেছে, নিজেরা সংগঠিত হতে পেরেছে, আড্ডা দিতে পেরেছে, একটা সার্কেল বা বলয় তৈরি করতে পেরেছে, ক্যাম্পাসে তাদের বিতরণ থেকেছে। বাট ছাত্র দলের ক্ষেত্রে সেটা সম্পূর্ণভাবে একেবারেই সম্ভব ছিল না, নিষিদ্ধই ছিল বলা চলে। ক্যাম্পাসটা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে ছাত্রদল ঢুকতে পারেনি, এই অবস্থা ছিল। ছাত্রদলের কমিটি ছিল, কিন্তু তারা ক্যাম্পাসে যেতে পারেনি। ক্যাম্পাসের বাইরে থেকে জাতীয় রাজনীতি বা বিএনপি রাজনীতির সাথে যুক্ত হয়ে রাজনীতি করতে হয়েছে। ফ্যাসিবাদী আন্দোলন বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন বলেন, রাজনৈতিক আন্দোলনে যুক্ত থাকতে পেরেছে, কিন্তু ক্যাম্পাস কেন্দ্রিক যে রাজনীতি সেখানে ছাত্রদলের একটা বড় অনুপস্থিতি ছিল। এটা ছিল বিগত ফ্যাসিবাদী সরকারের কারণে ছাত্রদলকে এই প্রতিবন্ধকতাটা ফেস করতে হয়েছে।
তারপর আমার কাছে সবচেয়ে বড় জায়গা মানে বিবেচনার বিষয় হচ্ছে উৎসবমুখর পরিবেশে আপনার হয়েছে, ভোট হয়েছে। ছোটোখাটো বিচ্যুতি কিছু থাকতেই পারে, কারণ উত্তেজনা ছিল, অনেক প্রার্থী, আর শিক্ষার্থীরা তো সবসময় সংগ্রামী হয়, অনেক অভিযোগের ভিত্তি আছে, অনেক অভিযোগের ভিত্তি নাও থাকতে পারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেষ্টা করেছে, আমি মনে করি ছোটোখাটো ত্রুটি ছাড়া ভালো নির্বাচন করার চেষ্টা করেছে। সে কোনো ছাত্রদল তো দ্বিতীয় অবস্থান পেয়েছে, দ্বিতীয় অবস্থান, পার্থক্য তো বিশাল, অনেক পার্থক্য। আমি বললাম তো, ঐক্যবদ্ধ ছাত্র, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তারা করেছে, যারা এই আপনার দীর্ঘদিনে ক্যাম্পাসের সাথে সখ্যতা পেয়েছে, প্রয়োজনে অপ্রয়োজনে হল রাজনীতি, শিবিরের হল রাজনীতির কমিটি নেই জানি, কিন্তু হল কেন্দ্রিক তাদের রাজনৈতিক মুভমেন্ট সবসময়ের জন্য আগেও ছিল, এখনও আছে, হিডেন অবস্থায় তারা করেছে। যে অবস্থায় করুক না কেন, তারা সাধারণ ছাত্রদের সমর্থনটা পেয়েছে, এটা ইতিবাচক। আমরা এটাকে ধরেন স্বাগত জানাই। গণতান্ত্রিক চর্চায় আমাকে জিততেই হবে সব নির্বাচনে, এরকম না। আবার আমি বড় রাজনৈতিক দল, বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিদায় আমার ছাত্র সংগঠন এই নির্বাচনে উইন করবে এটা নিশ্চিত, এভাবে ভাবারও সুযোগ নেই গণতান্ত্রিক আপনার যদি বলেন ব্যবস্থাপনায়। তো সেই জায়গায় সাধারণ ছাত্রদের এই যে ভোট এবং তার ভিত্তিতে যারা নির্বাচিত হয়েছে, নিশ্চয়ই তারা ছাত্রদের অধিকার প্রতিষ্ঠায় সজাগ থাকবে, সচেষ্ট থাকবে, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার মান উন্নয়ন, তারপর ধরেন বিশ্ববিদ্যালয় সহ অবস্থান এবং ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সাধারণ ছাত্ররা যে আস্থা রেখেছে তার মূল্য তারা রাখবে, এটাতে আমরা বিশ্বাস করি। আমরা তাদেরকে অভিনন্দন জানাই।